হ্যালো ব্রিয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা জটিল সংখ্যার কয়েকটা এমসিকিউ দেখবো। মেইনলি এটা কোনো এমন ভিডিও না যে ক্যালকুলেটর দিয়ে শিখবো। আমি কিছু কিছু থিওরি বলার চেষ্টা করব, কারণ মাঝে মধ্যে কিছু ম্যাথ ক্যালকুলেটারে করার থেকে নর্মালি দেখে আরও তাড়াতাড়ি করা যায়, কারণ আমাদের মেইন টার্গেট যে কত তাড়াতাড়ি ম্যাথ করা যায়, ঠিক আছে। আর হ্যাঁ, এটা ঠিক যে জটিল সংখ্যার ম্যাথগুলো খুব ইজিলি ক্যালকুলেটারে করা যায়, এমন মোটামুটি বলা যায় কি 80 to 90% ম্যাথই ক্যালকুলেটারে করা যায়। সো আমি আসলে তোমাদেরকে এই যে মনে করো এটা এক প্রথম ভিডিও, আরও দুইটা ভিডিও করব। তিনোটা ভিডিওতে যদি ফুল দেখো তাহলে মোটামুটি দেখবা কি যে কভার হয়ে যাইতেছে টপিকগুলো, যেগুলো এমসিকিউ আসে টপিকগুলোর উপর। আর দ্বিতীয়ত এগুলো মেনলি তোমাদের গত লাস্ট ইয়ার তো ছিল না মনে হয় জটিল সংখ্যার, আগের ইয়ারের যা আসতো এমসিকিউ সেগুলো থেকে মোটামুটি বোর্ড কোয়েশ্চেন কিছু প্লাস তোমরা টেস্ট পেপার থেকে যা পাইছি ওইগুলো কালেক্ট করেই করা। সো তোমরা যদি মনে করো যে এগুলো তোমরা বুঝে গেছো যে ক্যালকুলেটর কীভাবে করতে হয়, দেখবা খুব ফাস্ট কিন্তু তোমরা পরীক্ষাতে অ্যাটেম্প্ট করতে পারবা, কারণ জটিল সংখ্যার এমসিকিউ করতে খুবই কম সময় লাগে। এটা একটা খুব ভালো দিক যে জটিল সংখ্যা আর যদি বিপরীত ত্রিকোণমিতি ভালো করে যাও এমসিকিউর জন্য, মনে করো যে 10টা এমসিকিউ যদি আসে ওখান থেকে 10টা এমসিকিউ বা 9টা এমসিকিউ তুমি মোটামুটি 5 থেকে 4 মিনিটের মধ্যেই টাচ করে ফেলতে পারবা, কারণ এই এমসিকিউ খুব সহজ আর তুমি একদম শিওর থাকতে পারবা যে তোমার এমসিকিউগুলো হইতেছে। সো বেশি কথা না বাড়ায় শুরু করে দেয় আমাদের আজকের এই ভিডিওটি। মোটামুটি এটা 3টা পার্টে ভাগ করে দিচ্ছি। 3টা পার্ট যদি ফুল একটু পরীক্ষার আগে দেখে নাও, মোটামুটি আশা করি জটিল সংখ্যা কমপ্লিট হয়ে যাবে। সাথে তোমার কাছে যে প্র্যাকটিস বুকটা থাকবে, এটা টেস্ট পেপার হোক, এটা বই হোক, এটা যে ধরনের বই হোক না কেন, আমি তার কনসেপ্ট বুক তো এখন ধরবা না, তোমরা ভুলে বের হয়ে গেছে। তো যেটাই তোমাদের কাছে থাকুক তোমরা একটু প্র্যাকটিস করে যাবে, এই ভিডিওটা দেখার পর মোটামুটি এনাফ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে চলো শুরু করে দিই আমরা আমাদের আজকের ভিডিও। আর তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে তোমাদের ভিডিওটি কেমন লাগলো। এখন এই আমাদের প্রথম ম্যাথ। তো আমরা যেই ম্যাথগুলো আজকে করব সবগুলো ইএক্স দিয়ে করব ক্যালকুলেটর। এখন অনেকের সমস্যা থাকতে পারে যে অনেকের কাছে ইএস আছে, বাট আসলে দুইটা কম্বাইন করে ভিডিও করাটা তো একটু ডিফিকাল্ট। সো ম্যাক্সিমাম আসলে দেখলাম সবার কাছে ইএক্সটা ইউজ করে। আমি যখন কাউকে পড়াইতে যাই মোটামুটি দেখলাম 1-2জন স্টুডেন্ট বাদে বাকি সবাই ইএক্সই ইউজ করে। সো সেটার বেসিসে আমি ইএক্স দিয়ে করতেছি। ফাংশনগুলো প্রায় সেম। তারপর যদি তোমাদের কারো সমস্যা থাকে তাহলে তোমরা আমাকে কন্ট্যাক্ট করতে পারো, আমার ডেসক্রিপশন লিঙ্কে আমার সব কিছু দেওয়া থাকবে। সো আমরা একদম সম্পূর্ণভাবে এই জিনিসের সাথে পরিচিত হই। এখন আমাদের মেনলি ফার্স্ট ম্যাথটাতে কী বলছে দেখো, আর্গুমেন্ট বের করতে বলছে, ঠিক আছে। আমরা এই একটা ম্যাথ দিয়ে অনেক কিছু শেখার চেষ্টা করব। প্রথমত কমপ্লেক্সের ম্যাথ করার জন্য তোমাকে মোডটা চেঞ্জ করা লাগবে। সো আমরা শিফট দিয়ে যদি মোডে ক্লিক করি, মানে সেট আপে ক্লিক করি, আগেরটায় মোড ছিল, সেট আপে ক্লিক করি, শুধু সেট আপে ক্লিক করি, তাহলে আমার 2 নাম্বারে কি কমপ্লেক্স। তো 2 নাম্বার চুজ করলাম, আমার এখানে আই উঠলো, তার মানে বুঝে গেলাম যে আমার কমপ্লেক্স মোডে চলে গেছে। এখন এই যে অপশান লেখা আছে ওপিটিএন, অপশানে যদি ক্লিক করি তাহলে আমার কাছে সব ফাংশন দেখাইতেছে, যেমন আর্গুমেন্ট, কনজুগেট মানে অনুবন্ধী, রিয়াল পার্ট, বাস্তব পার্ট, তারপর ইমাজিনারি পার্ট, দেন আর থিটা, মানে আমার যদি এক্স আই থেকে কীভাবে আর থিটায় কনভার্ট করতে পারবো এটা প্রথমটা। আর আর থিটা মানে পোলার থেকে কার্টেশিয়ানে কীভাবে কনভার্ট করতে পারবো এটা 2 নম্বর অপশানটা। আর নিচে গেলে আমাদের হাইপারবোলিক টাংশনগুলো এখানে লাগতেছে না আপাতত। সো আমাকে বের করতে হবে আর্গুমেন্ট, তো আমি চুজ করলাম 1। এখন আমাকে বলতেছে যে এটা লেখার জন্য প্রথমটা কি -√3 প্লাস আই, তাহলে -√3 দেন প্লাস আই এর জন্য আমি এটা ক্লিক করলাম, এই যে ইএনজি লেখাটা, দেন ব্র্যাকেট কমপ্লিট করলাম, আমার আসলো 150। তার মানে এখন যদি আমি এখানে তাকাই তাহলে আমি কলমটা চুজ করে নিই। হ্যাঁ, আমি যদি এখানে তাকাই প্রথম 2টা বাদ, কারণ মাইনাস আছে, π/6 মানে কি প্রথম চতুর্ভাগে 5π/6 মানে 150। আমরা একবার কনভার্টও করে দেখি, তাহলে 5π মানে 180, দেন ডিভাইডেড বাই 6 150, ঠিক আছে। তাহলে হয়ে গেছে আমার ঘর উত্তর, খুবই সিম্পল। আর যদি ইনকেস তোমাকে আর্গুমেন্টের সাথে মডুলাসও বের করতে বলে, সো সেই ক্ষেত্রে তুমি কি করতে পারো, অপশানে ওই যে বললাম একটু আগে আর থিটাতে তুমি ডাইরেক্ট কনভার্ট করতে পারবা। সো এখন তুমি মডুলাস আর আর্গুমেন্ট একই সাথে বের করতে পারবা। কীভাবে, এই অ্যারোটাকে যখন তুমি চুজ করবা তুমি এরকমভাবে করতে পারো, অপশান গিয়ে চুজ করলা, তখন তোমাকে যেই লেখার পার্টটা কিন্তু পরে দেখা যাচ্ছে, সো জাস্ট আগে নিয়ে আসবা, দেন -√3 দেন প্লাস এই যে আই,
দেন কনভার্ট হয়ে গেল 2 আর 150 মডুলাস, আর এটা হচ্ছে আমার আর্গুমেন্ট, ঠিক আছে। আচ্ছা, এখন অনেক সময় দেখো যে অনেক সময় তোমার অ্যান্সারে থাকে, যে জাস্ট এমনি বুঝে ফেলতেছি একবারে যাতে পরবর্তীতে সমস্যা না হয়। এই যে -√3 প্লাস হচ্ছে তোমার আই, ঠিক আছে। তুমি চাইলে একদম এই যে অ্যান্সারে কিন্তু আছে তোমার এটা, তুমি চাইলে অপশানে গিয়ে একদম একের আগে অ্যান্সারটা যদি বসে দাও তাহলেও কিন্তু এটা কনভার্ট হইতেছে। সো এগুলো একটু জানা থাকলে তোমার পরবর্তীতে যদি কোথাও ক্যালকুলেশন ইউজ করা লাগে খুব ইজিলি ইউজ করতে পারবা, ঠিক আছে। আচ্ছা, এবার একটা জিনিস, আচ্ছা পরে দেখাবো, এখন না, তাড়াহুড়া করলে হচ্ছে জিনিসটা বুঝতে অসুবিধা হবে। আমি একটা জিনিস পরেই দেখাবো তোমাদেরকে, যেটা অনেক বেশি ভুল হয় সেভ করার ক্ষেত্রে, ঠিক আছে। আমি তো শিখাইছি তোমাদেরকে অন্যান্য ভিডিওগুলো থেকে সেভ করতে হয়, বাট আর যখন কমপ্লেক্স নাম্বারে তুমি সেভ করবা তখন একটা সমস্যা হয়, এটা নিয়ে পরে আলোচনা করতেছি। গেল আমাদের 1 নাম্বার MCQ, 2 নাম্বার MCQতে যায়। এটা তোমরা মোটামুটি সবাই পারবা, দরকার হলে ভিডিওটা পজ করে হচ্ছে যে তোমরা দেখে ফেলো, যে মানে করে ফেলো নিজেই কেমনে করতে হবে। আর জাস্ট এটা দেওয়ার একমাত্র রিজন যে তোমরা 1+1/1+i কে যদি ডাইরেক্টলি লেখো ক্যালকুলেটারে তাহলে কিন্তু তোমাকে উত্তর দেখাই দিতেছে অলরেডি কনভার্ট করে। সো তোমাকে এমন না যে 1+i এর অনুবন্ধী দিয়ে আবার হর ও লবকে গুণ করে দেন যে কমপ্লেক্স নাম্বারটা পাবা সেটার আর্গুমেন্ট ক্যালকুলেটারে দেওয়া লাগবে। সো তুমি জাস্ট যেটা কোশ্চেনে দেওয়া থাকবে যেই ফর্মে হোক না কেন ওই ফর্মটা লিখে দিবে, এরকমভাবে তোমাকে অলরেডি কনভার্ট করে দিয়ে দিছে। এটা কিন্তু তোমরা অন্যান্য ম্যাথের ক্ষেত্রেও ইউজ করতে পারো। মনে করো তোমাকে কোনো হচ্ছে যে রিটেন পার্টে তোমরা হচ্ছে মিলিয়ে দেখার কাজে এটা ইউজ করতে পারো, যে তুমি যখন অনুবন্ধী দিয়ে গুণ দিছো তোমার এটা আসতেছে কিনা, ঠিক আছে। এখন এটার আর্গুমেন্ট বের করতে বলতেছে, আমি অ্যান্সার থেকে ডাইরেক্ট নিয়ে যে অপশান দেন একে হচ্ছে আর্গুমেন্ট, এই যে এবার আমরা এইভাবে ইউজ করলাম, আর্গুমেন্টের পরে আমরা কি অ্যান্সার বসাই দিতেছি, আমরা লিখতেছি না, তাহলে কি -45। তো -45 কত, এখানে খ হচ্ছে -45। চাইলে হচ্ছে অপশানে গিয়ে 1 নাম্বার আর্গুমেন্টও তুমি ডাইরেক্টলি এটা বসাই দিতে পারো, কোনো অসুবিধা নাই। সো যেভাবে করবা ওইভাবে তোমার ম্যাথ মিলবে। দিলাম -45, খুব ইজি এই টপিকের ম্যাথগুলো, ইভেন এগুলো হচ্ছে বোর্ড কোশ্চেন তোমাদের। এবার I70, I⁻⁻70, এই ম্যাথটা বলার আগে আমরা কিছু থিওরিতে যাই, একটু দেখি, হালকা থিওরি বুঝাই দেন ওখানে বের করব। প্রথমত তোমার কাছে মনে করো I⁻, একটু চেঞ্জ করে নিই, I⁻70 ভ্যালু বের করতে বললো, নট -70, ঠিক আছে। সো এটার জন্য অনেকে টেকনিক বলে, তো আমি যে টেকনিকটা ইউজ করে থাকি সেটা নর্মালি হলো যে তোমাকে যেই সংখ্যাটা দেওয়া থাকবে উপরে সেই সংখ্যাটাকে মনে করো 70 বা মনে করো n দেওয়া আছে, ঠিক আছে, ওই nটাকে 4 দিয়ে ডিভাইড করবা, ঠিক আছে, ওই এনটাকে 4 দিয়ে ডিভাইড করবা। সো তুমি ভাগশেষগুলো 4 রকমের ভাগশেষ পাইতে পারো, ঠিক আছে। ভাগশেষগুলো কী কী পাইতে, ভাগশেষ না অ্যাকচুয়ালি ক্যালকুলেট যখন দিবা দশমিকের পর একটা পার্ট, আমি ওইটার কথা বলতেছি অ্যাকচুয়ালি। তো তুমি মনে করো অ্যান্সারটা পাইতে পারো কিছুটা এরকম যে সামথিং দশমিক 00, আচ্ছা 00টা পরে দেবো, আমি 2-5 আগে দিই, সামথিং 0.25, ঠিক আছে। অথবা পাইতে পারো যে সামথিং 0.50, ঠিক আছে, অথবা পাইতে পারো সামথিং 0.75, অথবা পাইতে পারো সামথিং 0.00, মানে হচ্ছে নিঃশেষে বিভাজ্য, ঠিক আছে। এই 4টাই পাবা, এই 4টার বাইরে বাকি কিছুই পাবা না। সো যখন 0.25 পাবা তার মানে হচ্ছে আই, ঠিক আছে। যখন 0.50 পাবা তার মানে হচ্ছে I², যখন 0.75 পাবা তার মানে হচ্ছে I³, আর যখন 0.00 পাবা তার মানে হচ্ছে I⁴, ঠিক আছে। আচ্ছা, এখন আই এর মান কত, আই এর মান হচ্ছে I² এর মান কত, -1, I³ এর মান কত, -i, আর I⁴ হচ্ছে I², তাহলে 1, ঠিক আছে। সো তুমি চাইলে এটাও মাথায় রাখতে পারো, -1 -i দেন হচ্ছে শুধু 1, ঠিক আছে। কমপ্লিট তোমার উপর জিনিসটা, আসলে এটা অনেকে অনেকভাবে করে, আমি হচ্ছে এভাবে মনে রাখার জন্য প্রেফার করি, ঠিক আছে। এখন সো আমার কাছে দেওয়া আছে মনে করো 70, ঠিক আছে। 70কে আমরা যদি 4 দিয়ে ভাগ দিই তাহলে কত আসে একটু দেখি তো। 70কে আমরা যদি 4 দিয়ে ভাগ দিই তাহলে আমার কাছে আসে যে 0.5, তার মানে কত, I², ঠিক আছে। তার মানে I² কত, I² হচ্ছে -1, ঠিক আছে।
কিন্তু খেয়াল করে যদি দেখি তোমার এখানে তো বলছে আই টু দি পাওয়ার -70 + 1, তাহলে আই টু দি পাওয়ার -70কে তুমি কি লিখতে পারো 1/i⁻70, দেন হচ্ছে +1। এখন আই টু দি পাওয়ার 70 মান কত বের করছিলা -1, দেন +1, তাহলে 1/-1 এর ভ্যালু কত -1 + 1, তাহলে থাকে 0। তার মানে সঠিক উত্তর হচ্ছে 0। বাট এত কিছু করার তো সময় নেই, যেহেতু ক্যালকুলেটর আছে আমার কাছে, আমার যে ইএক্স আছে সে যথেষ্ট পাওয়ারফুল আর সে সেটা একটানে করে দিতে পারে। কীভাবে দেখো তো, 1/i⁻70 + 1, ঠিক আছে, এই যে 0। একটু ট্রাই করে দেখি যে যদি আমি আই টু দি পাওয়ার -70ও ইউজ করতাম তাহলে কি দেখাইতো, দেখি একটু, হ্যাঁ তাহলেও দেখাইতেছে। সো ফুল জিনিসটা একদম মনে হয় 10 সেকেন্ড কি আমি 5 সেকেন্ডের মধ্যেই কমপ্লিট হয়ে যাইতেছে। সো এগুলো একটু ঘাটবা ভালো করে যে কী কী করা যায় কী কী করা যায় না। তোমাকে ওই পার্টটা দেখালাম যদি ইনকেস সিকিউর জন্য দরকার হয়, আর এটা হচ্ছে এমসিকিউর জন্য। আমি একটা কথা বলি সবসময়, এটা আমার স্যার আমাকে বলছিল যে হচ্ছে এমসিকিউকে এমসিকিউর মতো চিন্তা করবা, সিকিউকে সিকিউর মতো, ঠিক আছে। তোমাকে হচ্ছে একটা এমসিকিউ দিলে খুব বড়, স্যার নিশ্চয়ই জানে যে এমসিকিউটা ক্যালকুলেটারে হয়তো করা পসিবল বা অন্য কোনো শর্টকাট টেকনিক আছে, সেই জন্য দিচ্ছে। তুমি যদি অনেক লেন্থি হতে করতে যাও তাহলে তুমি নিজেই দেরি হবে, সমস্যায় পড়বা, যেহেতু তোমার কাছে টাইমটা অনেক কম। তোমার কাছে মনে হতে পারে 20 মিনিট টাইম অনেক বেশি, বাট এই সময়ের মধ্যে তোমাকে কিন্তু অনেক সিলেকশন করতে হতেছে বা ভুল যাওয়ার প্রবণতা থাকতে পারে, একটা রিভিশন দিতে হবে, দেখতে হবে যে তুমি যেগুলো দাগাইতেছো রিচেক করতে হবে যে ঠিক হইতেছে কিনা। সো একটু কেয়ারফুলি টাইম ম্যানেজমেন্ট করবা, যাতে হচ্ছে যেগুলো খুব ভালো করে পারো সেগুলো আগে দিয়ে দিতে পারো, যেগুলো নিয়ে কনফিউজ থাকো এগুলো যাতে এনাফ সময় দিতে পারো। সো তুমি যে একটা এমসিকিউর জন্য 1 মিনিট দিবা ওইটা কিন্তু না, কিছু কিছু এমসিকিউর জন্য 10 সেকেন্ড 15 সেকেন্ডে হয়ে যাবে, কিছু এমসিকিউর জন্য হয়তো বা 1 মিনিটের বেশি সময় দেওয়া হতে পারে। এখন আমরা আমাদের আজকের ভিডিও শেষ কোশ্চেনে চলে যাই, এই ম্যাথটা, ঠিক আছে। এটাও আমরা ক্যালকুলেটর দিয়ে দেখবো, বাট এর আগে আমরা হচ্ছে না আগে হচ্ছে আমরা ক্যালকুলেটর দিয়ে দেখি, ঠিক আছে, কারণ ক্যালকুলেটর দিয়ে দেখলে এই টপিকটা অলরেডি আমি বুঝে ফেলছি। সো ক্যালকুলেটর দিয়ে দেখি। এখন সমস্যা হচ্ছে যে তোমরা এন এর মান তো জানো না, সো র্যান্ডমলি একটা এন এর মান ধরে নাও। তো ধরে নাও মনে করো এন এর মান হচ্ছে 1, ঠিক আছে। তাহলে আই টু দি পাওয়ার 4 - i প্লাস এন এর ভ্যালু তো 1, তাহলে 4 × 1 হচ্ছে 4 + 1 হচ্ছে 5, দেন -i। সো আমরা এখন এই যে ধারাটা যেটা পাইছি ওটা হচ্ছে ক্যালকুলেটরে তুলে ফেলবো, যেটা আসবে ওটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে প্রথমে আসতেছে আই টু দি পাওয়ার 4, দেন হচ্ছে -i, দেন হচ্ছে প্লাস আই টু দি পাওয়ার 5, দেন হচ্ছে -1 করলে আসে অ্যান্সার 0। এটাই হচ্ছে আমার কি উত্তর। দেখো খুবই সহজ কিন্তু কোশ্চেনগুলো, তেমন হচ্ছে ভেজাল নাই কোশ্চেনগুলোতে, আর এগুলোই বোর্ডে আসতেছে, এমন না যে খুব কঠিন, খুবই ইজি। আমার মনে হয় 4টা ম্যাথ যদি আমি কোনো কথা বলা ছাড়া করতাম আমার মনে হয় 1 মিনিটও লাগতো না, ঠিক আছে। সো এখন তোমরা বাসায় হচ্ছে এই ভিডিও দেখার পর কিছু ম্যাথ প্র্যাকটিস করো, বা হচ্ছে একটা কাজ করতে পারো, আমি 3টা ভিডিও একটা প্লেলিস্টে একসাথে আপলোড দিব। এখন তো আপলোড দিতেছি, পরীক্ষার আগে তো দেখার সুযোগ হবে না, পরীক্ষার সময় একটা না 3টা দেখে হচ্ছে প্র্যাকটিসে চলে যাও। আমি আশাবাদী যে হচ্ছে মোটামুটি 90% ম্যাথ পারবা। যেগুলো পারবা না হচ্ছে সেগুলো আমাকে তোমরা জানাইতে পারো কমেন্টে, ডিসক্রিপশন বক্সে হচ্ছে আমার আইডি, হোয়াটসঅ্যাপ সব দেওয়া আছে, গ্রুপ লিঙ্ক দেওয়া আছে, ওখানে তোমরা বলতে পারো। আমি চেষ্টা করব সেই সময়টা একটু অ্যাক্টিভ থাকার, যাতে তোমাদের এইসব কোশ্চেনের আনসার দিতে পারি। সেই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবা, কী কী ইমপ্রুভ করা যাইতে পারে ভিডিওতে সেটাও জানাবা। সেই পর্যন্ত সবাই ভালো করে প্রিপারেশন নাও, সবাইকে বেস্ট অফ লাক।